আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। মালিক পাক সবাইকে যেন অনেক ভালো রাখেন। সকালে কিছু কাজ করে বাসি কাজ যেগুলো ঝাঁটঝাঁটা থাকে সেগুলো দিয়ে আমি একটু চা করে খেয়ে নিলাম। একটা পাউরুটির সঙ্গে ঘি লাগিয়ে সেঁকে আর সাথে কিছু কটকটি নিয়ে, কারণ চাটা না খেলে কাজে এনার্জি আসে না। আগেও বলেছি, আবার বললাম। আমি কিছু কটকটি নিলাম আর পাউরুটিতে ঘি লাগিয়ে নিলাম আর ভালো করে একটু দুধের চা করে নিলাম। আজকে বড়ার টক করব, তাই মটর ডাল ছিল সেটা ভিজিয়ে দিলাম। তারপরে চাটা খেয়ে ডাল টাল ভিজিয়ে কিছু বাসন ছিল কাজের মেয়েদের মাঝে, তা যেগুলো আমি দামি থালা বাসনে আমাদের অ্যাম্বোয়ে ও কুইন যেগুলো আছে ওগুলো আমি নিজেই মেজে নিই। কাঁচের যেগুলো আছে সেগুলো আমি নিজেই মেজে নিই। অনেকে আমাকে বলে, মানে অনেক আপুরা বলেছে আমাকে লাইভে, ওই জোহরা আপু তুমি একটাই কড়াইয়ে কেন রান্না করো, তোমার কি আর অন্য কড়াই নেই? সত্যি কথা বলতে অনেক কড়াই আছে, আমি ইউজ করি না। অনেক মাদেরকেও দিয়ে দিয়েছি যেগুলো স্টিলের ছিল, নন স্টিকের ছিল। কারণ যেদিন থেকে জানতে পেরেছি স্টিল খুব একটা ভালো না শরীরের ক্ষেত্রে, স্টিলের রান্না খাওয়া নন স্টিকে, সেদিন থেকে আমি আর রান্না করি না। আমি আমাদেরই অ্যাম্বোয়ের কুইনগুলো আবার ইউজ করি, যেটা ওক আছে, এই কুইনগুলো, এগুলোতে আমার হয়ে যায়, ওতে আমি সমস্ত কিছু করি। আর দুটো নতুন আমি লোহার কড়াই কিনেছি। লোহার কড়াইগুলো মানে প্রথমে তো লোহার কোনো গ্লেজ নেই, কোনো দেখতেই কীরকম লাগে, তা তেল দিয়ে ওটাকে আমি পাঁপড় ভাজা এগুলো করছি, যাতে ওর মধ্যে একটু মানে কি বলবো, পেটে আসছে মুখে আসছে না কথাটা, মানে একটু অয়েলি ভাবটা যেন আসে, মানে তেল তেল ভাবটা যেন আসে, একটু খসখসে ভাব আছে বলে লোহার কড়াইগুলো আমি দেখাই না, রান্না করি না। তখন অনেকে বলতে পারেন দেখ কেমন জিনিসে রান্না করছে, সেই জন্য লজ্জাটা আনতে পারি না। তাই ও কুইন এগুলোতে আমি সব ইউজ করি, সমস্ত কিছুই ওগুলোতে করি। আর মানুষজন অনেক আসলে তখন তো বার করতে হবে, তখন তো আর কিছু করার নেই, সেই জন্য ভরে রেখে দিয়েছি। আর আমাদের চারজনের এতেই হয়ে যায়। ধোয়াধুয়ি কমপ্লিট। আজ হঠাৎ মেয়ের স্কুল থেকে ফোন আসে কি আমার মেয়ের নাকি আজকে মেডিকেলে ক্লাস আছে, ক্যাম্প বসছে অঙ্গনারী থেকে মেডিকেলে। সরকার নাকি এখন অটিজম বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি ভেবে চিনতে বসেছে, মাসে অনেকগুলো করে ক্যাম্প বসছে। তো হাজব্যান্ড যখন বললো কি আজকে জাফরিনের জন্য মেডিকেল যেতে হবে, কি করব, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম। আমি তো বড়ার টক করবো ভেবেছিলাম, তা ওটা করবো যখন মন হয়েছে খেতে। এদিকে লাউটা চাপিয়ে দিলাম, খুব সিম্পলভাবে করেছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম, এক চিমটি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিলাম, আর কিছু করব না। আর ওদিকে আমি মাংস চাপিয়েছি, গোশটা চাপিয়েছি, ওটা গোশটা হোক। লাউটা রেডি, 5 মিনিট পর ঢাকনা করলাম, দেখলাম লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছু করলাম না, আপনাদের সামনে জাস্ট দেখিয়ে দিলাম লাউ রান্না একদম রেডি। এদিকে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম 3-4 বার করে, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভরে নিলাম, ভালোভাবে একটা হালকা পেস্ট করে নিব ঘুরিয়ে। একটা রসুন দিইনি আমি, রসুন দেখলাম না, রসুন দেবো না, লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। দিয়ে পেস্ট করে খুব মিহি করিনি, একটু গোটা গোটাও ডাল রেখেছি। এদিকে আমি গোস্ত করছিলাম, গোস্তটাও আমার রেডি হয়ে গেছে অনেকটাই। গোস্ত রান্নাও রেডি হয়ে গিয়েছে। গোস্ত রান্নাটা নামিয়ে নিলাম। এবার আমি বড়ার টক করব। ডালটাকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম, এটাকে ফাটছি। এবার আমি এটা ফেটে যা আছে তার থেকে একটু বেশি হয়ে যাবে, আর খুব পাতলা হয়ে যাবে ফুলে উঠে, সেই জন্য ভালো করে একটু ফেটে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি কারণ আমাকে 11টার মধ্যে বাড়ি থেকে বের হতে হবে। তা খুব ফাটছি। অনেকে খাবার সোটা দেন, আমি খাবার সোটা দিইনি, আমি বিনা খাবার সোটাতেই করি। আমি মানে একটু বেশি ফাটতে হয় তাই ফেটে নিই। সঙ্গে আমার মেয়েটা এলো, আমার মেয়েটাও একটু ফেটে দিল আমার সঙ্গে। আমার মেয়েকে এরকম কাজ করতে খুব ভালো লাগে, ও একটু সাপোর্ট করে গেল। এদিকে তেলও একটু দিলাম, গরম হয়ে গেছে, আমার ফাটা হয়ে গেছে, দেখুন কীরকম ফুলে উঠেছে। আর এত নরম হবে বিনা সোডা দিয়ে, সত্যি করে অনেক নরম হবে। দেখেন আমি ভেজে নিচ্ছি, আগে আমি পারতাম না, সত্যি বলছি, এই বড়ার টকগুলো করতে আমি একবারে পারতাম না। এখন মাশাআল্লাহ অনেক কিছুই করতে করতে টুকটুক করে শিখে গিয়েছি। আমি নিজেই ভাবি আল্লাহ আমি কত কি পারতাম না, আর এখন কত কি পারছি, কত চেঞ্জ হয়েছি আগের থেকে। কিছুই জানতাম না, সেই রকম পরিস্থিতি মানুষকে সবই শিখিয়ে দেয়, এটাই মনে করি। যে আজকে সত্যি বড়ার টকটা খুব মজা হয়েছে, আর যাই হোক না হোক বড়া কিন্তু আমার হেভি হয়েছে।
আমার জাফরিনের আব্বাও নাম করেছে, আমার মেয়েও খেয়েছে, আমার ছেলে খায় না এইসব জিনিস। তা যাক, ভাতটা খুব ভালো করেই খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি খুব খুশি আজকে, কি এখন আমাকে এইসব জিনিস না খুব কঠিন লাগে, সেই জিনিসটা আজকে আমার খুব ভালো করে হয়েছে। এক একজনের বড়ার টক খেয়েছি, বড়া সিদ্ধই হয় না, কত শক্ত থাকে বড়া, সে নাকি বলে ফেটেছি, খাবার সোডা দিয়েছি। তো সত্যি নিজের বড়া আমি নিজে করছি না, কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম, এত ভালো হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর লাগছিল বড়াগুলো, এত তাড়াতাড়ি মাঝে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। বড়াগুলো ভেজে নিলাম খুব ভালো করে, বড়া রেডি। আমি হাজবেন্ডকে বলিনি কি আমি বড়ার টক করছি, কারণ জানি আমি এইসব জিনিস ভালো পারি না। এর আগে একবার করেছিলাম, সেটা ট্যাড়া ব্যাকা হয়ে গিয়েছিলো, কিন্তু এইবারটা মাসাল্লাহ গোল গোল কি সুন্দর চপের মতো হয়েছে, আর এত নরম হয়েছে দেখেন, কেউ বলতে পারবে এটা বড়া, মনে হচ্ছে চপ, আর এত নরম দেখেন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি টক করব, কয়েকটা বড়া সরিয়ে রাখলাম কালকের জন্য করব বলে, আজকে কয়েকটা করছি, 5টা করছি আমি। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, আর হালকা একটু তেল দিলাম, তেল দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম ভালো করে ঘুরিয়ে। গ্যাসে চাপিয়ে দিলাম, মিনিট 5 পর খুলবো, যখন দেখবো ফুটে উঠেছে, বড়াও সেদ্ধ হয়ে গেছে, একবার নেড়ে নেবো, বড়া একদম নরম হয়ে গিয়েছে, এই দেখেন। এবার আমি আমড়াগুলো অ্যাড করে দিলাম, আমড়াগুলো অ্যাড করে 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে বন্ধ করে দিলাম। এবার আমাকে বেরোতে হবে, আমি রেডি হওয়া মানে এত তাড়া ছিল, আমি নিজে রেডি হচ্ছি সেটাও দেখাতে পারিনি। মেয়েকে আগে রেডি করে দিয়েছিলাম, মেয়েকে বললাম জুতো পরতে চল, বুট আছে বুট পর। যে দুধ দেয় সে দাদাকে বলা হয়নি, সেই জন্য দুধের বোতলটা সামনে বাড়ি চাচিমাদেরকে দিতে যাচ্ছে, কি দুধটা আসলে নিয়ে নিবে বলে। আমি এরকমভাবে রেডি হয়েছিলাম, মেয়ের ক্লাস করে আসলাম, বড়াটার কিন্তু বাগার দেওয়া হয়নি। বাড়িতে এসে এত খিদে পেয়েছিল, 12:30 বাজছিল, মানে এত জ্যাম ছিল, 12:30 না, 1:20 বাজছিল। বাড়ি এসে রসুন কেটে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম বড়াটার, খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু আজকে বড়া, দারুণ সিদ্ধ হয়েছে। এই দেখুন, রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম, ভেজে নিয়ে বড়াটার ফোড়ন করে দিলাম, ওতে ঢেলে দিলাম চুপ করে, দিয়ে হালকা একটু নেড়ে নিলাম, কারণ এত নরম হয়েছে বড়া, হালকা নাড়াতেই ভেঙে যাচ্ছে বড়াগুলো, নরমে গলে যাচ্ছে। আজকে আমি দেখুন কি কি করেছি, কি সুন্দর লাউ হয়েছে মাশাআল্লাহ, বড়ার টক আর গোস্ত রান্না। ছুটি শাকটা করতাম যদি মেয়ের স্কুল না হতো। এবার আমি ভাত খেতে বসে গেলাম, তরকারি থালাতে, একটা থালাতেই সব নিয়ে নিলাম, বাটি ইউজ করি না, থালাতেই টক নিয়ে নিলাম, লাউ রান্না নিয়ে নিলাম, গোস্ত নিয়ে নিলাম, দিয়ে আমি ভাত খেতে লাগলাম। ভাত খাওয়ার পর একটা জিনিস দেখাবো, আমার ছেলের একটা কাণ্ড, ওর আব্বার সঙ্গে মসজিদ যায় নামাজ পড়তে জুম্মাবারে, তো ওখানে মৌলভী সাহেবের আজান দেওয়া দেখে, হ্যাঁ, ওর ওই রকমভাবে বাড়িতে এসেও আজান দিচ্ছে, তা সেটাই আপনাদের সামনে দেখালাম। আমি হেসে মরে যাচ্ছি, আল্লাহ গো কী বলবো, ওইটুকু ছেলে এত ওর আজান দেওয়ার ইচ্ছা, 24 ঘন্টা বাড়িতে আজান দিয়ে বেড়াচ্ছে, দেখেন ও কী করছে। তো প্রত্যেকবারের মতো আবার বলছি, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি আমি জীবনে ভাবতে পারিনি আমি আপনাদের এত ভালোবাসা পাবো, এত পরিবার পাবো, এত সুন্দর একটা পরিবার ইউটিউব থেকে, এত দিদি দাদা ভাই বোন আপু,
সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আল্লাহর কাছে সবসময় দোয়া চাই এই ইউটিউব জার্নিতে আমরা সবাই যেন আগাতে পারি, সংসার লাইফ করে, কাজকর্ম করে। এই যে ইউটিউব করা যে কত কঠিন, সে যারা করে তারাই বোঝে। আল্লাহ যেন সবাইকে এই জিনিসটাতে আগিয়ে দেন, এটাই আল্লাহকে সবসময় বলি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে পাশে থাকবেন, আমিও থাকবো। আল্লাহ হাফিজ।